ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী তালিকা চূড়ান্ত করতে গুলশানে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে বৈঠকে বসে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। দুপুর 12টা থেকে বিকেল 5:30 পর্যন্ত বৈঠক করে 237 জনের প্রাথমিক তালিকা প্রস্তুত করা হয়। সন্ধ্যায় সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা আমাদের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করতে যাচ্ছি। আগামী নির্বাচনে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ফেনী 1, বগুড়া 7 ও দিনাজপুর 3 এই 3টি আসন থেকে নির্বাচনে অংশ নেবেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া 6 আসন থেকে অংশ নেবেন বলে জানান তিনি। বগুড়া 6 তারেক রহমান, দিনাজপুর সদর থেকে বেগম খালেদা জিয়া। মির্জা ফখরুল বলেন, যেসব আসনে প্রার্থী দেয়া হয়নি সেগুলো পরে ঘোষণা করা হবে। এর বাইরে কিছু আসন শরিকদের ছাড়া হবে। আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করেছেন সেই সমস্ত দলগুলোর সঙ্গে কথা বলে আমরা যে সমস্ত আমরা ঘোষণা করিনি সেগুলো তারা আসতে পারেন, অথবা আমাদেরগুলো আমরা চেঞ্জ করতে পারি। এই কথাগুলো খুব পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি আমি। প্রাথমিক বাছাই থেকে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম যে কোনো তালিকা চাইলে বাতিল করতে পারবে বলেও জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমি আবারও বলছি যে এটা হচ্ছে আমাদের সম্ভাব্য প্রার্থী তালিকা, এর মধ্যেও কিন্তু পরিবর্তন হতে পারে। আপনার বিশেষ করে আমাদের যুগপৎ আন্দোলনে যারা শরিক দলগুলো আছেন তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে আমরা এই পরিবর্তনগুলো আনতে পারি, অথবা যদি স্ট্যান্ডিং কমিটি মনে করে, পার্লামেন্টারি বোর্ড মনে করে তারা কোনো আসনে পরিবর্তন আনবেন, সেটা নিঃসন্দেহে যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো মেনে আমরা সেইভাবে আমরা পরিবর্তন নিয়ে আসবো। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা।